প্রথম আসমানের দরজার সামনে দাঁড়িয়ে আছেন জিব্রাইল আলাইহিস সালাম, সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজাটা কেমন ছিল আমরা ঠিক জানি না, কিন্তু কল্পনা করুন, এটা কোনো সাধারণ দরজা না, এটা আসমানের দরজা। জিব্রাইল আলাইহিস সালাম কড়া নাড়লেন। ভেতর থেকে প্রশ্ন এলো, কে? উত্তর, জিব্রাইল। আবার প্রশ্ন, সঙ্গে কে? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ নীরবতা, তারপর আরেকটি প্রশ্ন, তাকে কি ডাকা হয়েছে? উত্তর, হ্যাঁ, ডাকা হয়েছে। এরপর দরজা খুলে গেল। ভাবুন সেই মুহূর্তটা, পৃথিবীর একজন মানুষ, আর তার জন্য খুলে যাচ্ছে আসমানের দরজা। শুধু একবার না, প্রথম আসমান, তারপর দ্বিতীয়, তৃতীয়। প্রতিবার একই প্রশ্ন, একই পরিচয়, একই সম্মান। যেন পুরো আকাশ অপেক্ষা করছিল এই আগমনের জন্য। সেই রাতে আসমান শুধু খুলেনি, সম্মানের সাথে স্বাগত জানিয়েছিল পৃথিবীর সবচেয়ে সম্মানিত বান্দাকে। এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই মেরাজের বর্ণনা শুনব, যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি, যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হবে। এই রাতের আগে ছিল অনেক কষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব কঠিন সময় পার করছেন। খাদিজা রাদিয়াল্লাহ, যিনি ছিলেন তার সবচেয়ে বড় শক্তি, তিনি নেই। আবু তালিব, যিনি সব বিপদ থেকে রক্ষা করতেন, তিনিও নেই। তায়েফে গিয়েছিলেন ভালোবাসা নিয়ে, ফিরেছিলেন পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে। মনে হচ্ছিল পৃথিবী যেন আর তাকে জায়গা দিতে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বিশ্রামে, চারদিকে গভীর শান্তি, যেন পুরো দুনিয়া থেমে আছে। হঠাৎ নীরবতার ভেতর কিছু বদলে গেল। বাতাসের গতি যেন থেমে গেল। আকাশের অন্ধকারে এক কোমল আলো ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল অদৃশ্য কোনো দরজা ধীরে ধীরে খুলছে। তারপর নেমে এলেন জিব্রাইল আলাইহিস সালাম। তার আগমন মানেই ওহী, বার্তা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কিন্তু আজ পরিবেশটা আলাদা। আজ কোনো আয়াত নাজিল হচ্ছে না, আজ কোনো সতর্কবার্তা নয়, আজ কোনো ঘোষণা নয়। আজ এক আমন্ত্রণ, এক সফর, যার শুরু মাটি থেকে কিন্তু শেষ আসমানের ওপারে। ভাবুন সেই মুহূর্তটা, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক তখন আকাশের দরজা নীরবে খুলে গেল। এটা এমন একটা যাত্রা যেখানে চোখ দেখবে এমন জিনিস যা মানুষ আগে কখনো দেখেনি, যেখানে ফেরেশতারাও থেমে যায়। তাই শুরু হলো প্রস্তুতি। জিব্রাইল আলাইহিস সালাম ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি কাছে বসালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর ঘটল এক আশ্চর্য ঘটনা। তার পবিত্র বুক আলতো করে খুলে দেওয়া হলো।